আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে। হয়তো যারা নতুন তারা একটু সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রথমে আ চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিস চলে এসছে। এটাই ক্লিক করার পরে দেখেন এটার ওয়েবসাইটের ভিতরে ঢুকে যেতে হবে। যাওয়ার পরে দেখেন এখানে অ্যাডমিশনের একটা অপশন আছে। অ্যাডমিশনের এখানে যাওয়ার পরে দেখেন এখানে স্ক্রল করলে নিচে দেখা যাবে, স্ক্রল করতে হবে এবং নিচে আসলে পরে দেখা যাচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে স্ক্রল করে আবার নিচে আসতে হবে। নিচে আসলে দেখা যাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লাই নাও এ ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও এ ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে যে ডু ইউ প্রোভাইড পার্সোনাল ইনফরমেশনস সেইট পারপাস। সো এই সবগুলো ইউজ করতে হবে, যতগুলো ফরম্যাট আছে এগুলো ইউজ করার পরে এখানে কনফার্ম করতে হবে যে আপনি কোনো আন্ডারস্ট্যান্ড দেওয়া অ্যাবভ টার্ম বুঝতে পারছেন। এরপরে কনফার্ম করার পরে এখানে আমার এই পেজে চলে এসছে। আর যদি আপনাদের এই ফর্মটা না খোলা থাকে তাহলে এখানে প্রথমে সাইন আপ করতে হবে। সেখানে বার্থডে, জন্ম তারিখ, বার্থডে দেওয়ার পরে অপশন আসবে নাম, বার্থডে সবগুলো দেওয়ার পর একটা ইমেল নাম্বার দিলেই সেটা পরবর্তীতে ওখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি কোন ক্যাম্পাসে অ্যাপ্লাই করতে চান, এখানে ২টা ক্যাম্পাস উল্লেখ করা আছে। একটা হচ্ছে গুয়াংজু এবং ইওসু ক্যাম্পাস। সো আমরা যদি কেউ অ্যাপ্লাই করে থাকি গুয়াংজু, প্রথমে গুয়াংজু ক্যাম্পাস উল্লেখ করতে হবে। তারপরে কোন প্রোগ্রামে জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। সো এখানে কেউ যদি মাস্টার্স করে তাহলে মাস্টার্স, পিএইচডি করলে পিএইচডি। যেমন আমি যেমন পিএইচডিতে এনরোল হয়েছিলাম, সো আমি পিএইচডিতে অপশনে ক্লিক করলাম। তারপরে কোন ডিপার্টমেন্ট, সো এখানে একটা ডিপার্টমেন্ট আমরা সিলেক্ট করে দিই। এটা আপনি দেখে দেখে সিলেক্ট করবেন আপনার কোন ডিপার্টমেন্ট। এই যে এখানে আমি প্রথমেই দেখতেছি আমার ডিপার্টমেন্টটাই বলি, আমি ছিলাম এগ্রিকালচারাল কেমিস্ট্রি সিলেক্ট করলাম। তারপরে নাম, ফ্যামিলি নেম যেটা থাকে আপনাদের দেখবেন পাসপোর্টের প্রথমেই লেখা থাকে ফ্যামিলি নেম এবং গিভেন নেম। হ্যাঁ, ফ্যামিলি নেম সচরাচর লাস্টের পোর্শনটা হয়। আমার ফ্যামিলি নেম রহমান, সো এখানে রহমান উল্লেখ করতে হবে। এবং আপনার এখানে এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড, যারা কোরিয়াতে অবস্থান করছে তারা এলিয়েন রেজিস্ট্রেশন কার্ডটার নাম্বার এখানে দিতে হবে। আর তারপরে দেখা যাচ্ছে ডেট অফ বার্থ। সো ডেট অফ বার্থ আপনি যখন আইডিটা খুলেছেন তখনই ডেট অফ বার্থটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে আপনার জেন্ডার কথা হচ্ছে এখানে মেল কিংবা ফিমেল, আপনার যে জেন্ডার সেটা দিয়ে থাকবেন। এবং বার্থডে আপনার কোথায় আপনার জন্মগ্রহণ করেছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। যেমন আমরা বাংলাদেশি, সো এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন, অথবা আপনি মাউস কিবোর্ডে লিখলেও পাবেন এই যে বাংলাদেশ। এবং আপনার হচ্ছে সিটি অফ বার্থ, যেখানে জন্মগ্রহণ করছেন এবং এখানে আবার আপনার কান্ট্রি, যেই কান্ট্রির আপনি সিটিজেন সেটা এখানে উল্লেখ করতে মেনশন করতে হবে। তারপরে পাসপোর্ট নাম্বার, আপনাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের নাম্বার এখানে উল্লেখ করতে হবে। এরপরে দেখা যাচ্ছে মেইলিং অ্যাড্রেস, সো ডোমেস্টিক অ্যান্ড ওভারসিজ, আমরা অবশ্যই এখানে ওভারসিজ হবে। তারপরে এখানে জিপ কোড, প্রত্যেক একটা জিপ কোড থাকে এবং মেইল অ্যাড্রেস, এখানে আপনার পূর্ণ ঠিকানা দিবেন। তারপরে এখানে দেখা যাচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশনস, এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, সেল নাম্বার, মোবাইল নাম্বার এগুলো আপনারা দিবেন। ইউ মাস্ট ইনক্লুড বোথ কান্ট্রি কোড অ্যান্ড এরিয়া, অবশ্যই আপনার পূর্ণাঙ্গ ঠিকানা দিবেন এখানে। টেলিফোন নাম্বার, সেলফোন, মাস্ট ইনক্লুড বোথ কান্ট্রি কোড অ্যান্ড এরিয়া কোড। আমাদের যে কোড থাকে পোস্টাল কোড, সেই পোস্টাল কোড এখানে মেনশন করে দিবেন। তারপরে যে গার্ডিয়ান নেম এবং টেলিফোন নাম্বারটা এখানে মেনশন করে দিবেন। বাংলাদেশ টেলিফোন নাম্বারেরই আপনার সামনে একটু কোডটা দিয়ে দিবেন, যদিও হয়তো টেলিফোন না থাকে মোবাইল নাম্বারের। এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এটা আপনার ওই প্যারেন্টসের দিতে হবে। যেমন উপরে যেমন গার্ডিয়ান ফাদার থাকলে ফাদার, মাদার থাকলে মাদার, সো এখানে ওই সেম নামটাই দিয়ে দিলেই হয়তো সমস্যা হয় না। তারপরে বলতেছে যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, এখানে দেখেন লাস্ট ইউনিভার্সিটি বলতে আপনি সর্বশেষ যেই ডিগ্রিটা নিয়েছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, তাহলে ঢাকা ইউনিভার্সিটি তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার এবং ফ্যাক্স নাম্বার হয়তো দেখবেন যে ওয়েবসাইটে সবগুলো পেয়ে যাবেন ওই ইউনিভার্সিটি গেলেই। তারপর হচ্ছে যে
আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, এটা লাস্ট গ্র্যাজুয়েশন একাডেমিক। তারপরে বলতেছে আন্ডার গ্র্যাজুয়েট, বা ব্যাচেলার, যেটা আপনার হয়তো ব্যাচেলার যেখান থেকে করছেন সেই ইউনিভার্সিটির ব্যাচেলার ডিগ্রির গোটা ইনফরমেশন আপনি এখানে প্রোভাইড করবেন। এবং দেখেন এখানে আছে মেজর, কোন ডিপার্টমেন্ট ছিল, ডিগ্রি অবটেইন, কি ডিগ্রি, তারপরে বলছে টোটাল সেমিস্টার কমপ্লিট, কয়টা সেমিস্টারে কমপ্লিট করেছেন, এগুলো সম্পূর্ণ আপনি সুন্দরভাবে উল্লেখ করে। আর যদি মনে করেন যে ব্যাচেলার আরেকটা 2টা ইউনিভার্সিটি থেকে করছেন, সেখানে অ্যাড অপশন আছে, আপনি অ্যাড করেও নিতে পারবেন। সো হয়তো আপনাদের অ্যাড করতে হবে না। এরপরে দেখেন ম্যাক্সিমাম বাংলাদেশে একটা প্রতিষ্ঠান থেকেই করে থাকে। এরপরের অপশনটা হচ্ছে গ্রাজুয়েট। কেউ যদি পিএইচডিতে আসে তাহলে তার অবশ্যই মাস্টার ডিগ্রি লাগে। সো মাস্টার্স ডিগ্রির জন্য এখানে গ্রাজুয়েট প্রোগ্রামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই গ্রাজুয়েট এখানে ফিল আপ করতে হবে সেমভাবে আন্ডার গ্রাজুয়েট যেভাবে। এবার বলছে হ্যাভ ইউ পার্টিসিপেট আওয়ার ইনস্টিটিউশন কোর্স, লাইক যদি কখনও কোনো এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স কেউ করে থাকে তাহলে ল্যাঙ্গুয়েজ কোর্সটা এখানে লিখতে পারবে, আদারওয়াইজ এটা নো দিতে হবে। তারপরে ল্যাঙ্গুয়েজ কোর্স প্রফিসিয়েন্সি, এখানে বলছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এখানে যে কোনো একটা প্রফিসিয়েন্সি থাকতে হয়। এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে টপিক লেভেল মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লেভেল, আর একটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি, আইএলটিএস, টোফেল, তারপরে নিউ, মানে এই আসলে আমরা তো আইএলটিএস কিংবা টোফেলই দিয়ে থাকি, এই যে কোনো একটা এখানে উল্লেখ করতে হবে। অথবা কনফার্মেশন অফ একাডেমিক ক্যাপাবিলিটি, এটা বলতে আসলে প্রফেসর এটা সরাসরি এখানে ইনক্লুড, প্রফেসর সরাসরি এগুলো দিয়ে থাকে। যদি একাডেমিক কনফার্মেশন অফ একাডেমিক ক্যাপাবিলিটি, এটা অনেক ক্ষেত্রেই দিয়ে থাকে। এবং লাস্টে এই দেখেন এখানে দেখেছে হাউ ডিড ইউ ফার্স্ট লার্ন অ্যাবাউট সিএনইউ, মানে আমাদের চন্দন ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে আপনি কীভাবে জানলেন, কোনো এজেন্ট থেকে জানলেন, ইন্টারনেট থেকে জানলেন, নাকি কোনো ফ্রেন্ড থেকে জানলেন, এটা এখানে ইটিসি দিয়ে আপনি সে বাকিটাও লিখে দিতে পারেন যে ফার্স্ট কোথায় থেকে এটা লার্ন করলেন। তারপরে বলতেছে যে প্রসপেক্টিভ ফ্যাকাল্টি অফ দ্য অ্যাডভাইজার, আপনি যেই প্রফেসর ম্যানেজ করেছেন এটা অপশনাল থাকে, যেমন অনেক ক্ষেত্রেই বিজনেস ফ্যাকাল্টির অনেক স্টুডেন্টই প্রফেসর ম্যানেজ না করেই আসে, সেক্ষেত্রে এই প্রসপেক্টিভ ফ্যাকাল্টি অ্যাডভাইজারটা প্রয়োজন হয় না। তারপরে দেখা যাচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এখানে যদি কোরিয়ায় কোনো রিলেটিভ থেকে থাকে তাহলে এখানে কোরিয়ান রেসিডেন্টের এখানে অ্যাড্রেস দিতে পারেন। আর যদি এখানে ওভারসিজ রেসিডেন্ট, অন্য দেশের জন্য এখানে পূরণ করতে হবে। এরপর বলছে যে ফ্যামিলি ইনফরমেশনস, এখানে খুব বেশি কঠিন না ফর্মগুলো। ফ্যামিলি ইনফরমেশন, এটা আপনি ফ্যামিলির আপনার নেম, তাহলে ধরেন আপনার বাবা, সো প্রথমে ফ্যামিলি ইনফরমেশন, বাবা আছে, মা আছে, ভাই বোন যদি থাকে তাহলে বাবার প্রথমে নাম লিখলেন, তারপরে রিলেশন, তাহলে এখানে ফাদার, তারপর ডেট অফ বার্থ, এমপ্লয়ি কী করে, জব করে কি, তারপরে ফর্মাল যে কোনো যা হতে পারে, তারপর পিরিয়ড বা এয়ার, তারপরে বলতেছে পজিশন, মানে এখানে যদি এমপ্লয়মেন্ট ইনফরমেশন দেন তাহলে কত বছর সেখানে করতেছে, কি পজিশন, সেখানকার টেলিফোন নাম্বার, তারপরে বলতেছে এখানে ধরেন পরেরটা মা দিলেন, তারপরে একটা বোন দিলেন, এটা সচরাচর বাবা মায়েরটা দিলেই হয়ে থাকে। তারপর বলছে যে এখানে একটা একটা ছবি আপলোড করতে হবে, এখানে বলতেছে ফটো আপলোড, ফটো আপনি এখানে একটা আপলোড করবেন। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে এই ফটো সাইজটা কিন্তু সুন্দরভাবে আপনাকে জানি বোঝা যায়। এখানে বেশ কিছু স্যাম্পল দেওয়া আছে, সো এইরকম করলে হবে না। এখানে দেখেন কারেক্ট, এখানে 0 লেখা আছে, এইটা কারেক্ট, সো এইভাবে করতে হবে। এবং এর সাইজটা হবে 3 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার, সো এইগুলো না হলে এখানে নিবে না। হ্যাঁ, সো এগুলো অবশ্যই মেনটেন করতে হবে। এবারে বলতেছে যে অ্যাকাউন্ট নাম্বার ফর অ্যাপ্লিকেশন ফি রিফান্ড, অনেক ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন ফি রিফান্ড করে থাকে, হয়তো সেই জন্য এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে হবে। সো আপনি যেহেতু বাংলাদেশে আছেন, সো বাংলাদেশি কোনো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। এখানে যেই ক্লিক করবেন তখন নিচে অপশন আসবে যে কোনগুলো আপনার এখানে দিতে হবে। এখানে যেমন ব্যাঙ্ক নাম্বার, ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাড্রেস, অ্যাকাউন্ট হোল্ডার, এখানে যে তথ্যগুলো আছে এগুলো আপনি সুন্দর করে ফিল আপ করবেন। এখানে লাস্ট একটা অপশন আসছে যে আপনার হচ্ছে এখানে লেখা আছে কি, যে এই তথ্যগুলো যে এখানে কোরিয়ানে লেখা আছে ডু হ্যাভ, বলছে যে ডু ইউ এ চাইল্ড আন্ডার এজ 40 এজ, মানে 14 বছরের নিচে কোনো সন্তান থাকে, শি শ্যাল বি অবটেন consent his বা her legal guardian agree with consent for the collection use the personal information.
এখানে আপনি এত আপনার এগুলো কোনো সমস্যা নাই। তারপরে বলছে যে ইউ হ্যাভ রাইট ডিসএগ্রি টু কালেকশন ইউজ পার্সোনাল ইনফরমেশন। সো এখানে আপনি এগ্রি দিবেন। এগ্রি দেওয়ার পরে এই জায়গায় সেভ করলেই আপনার সেভ হয়ে যাবে। এখানে আমি তো সম্পূর্ণটা ফিল আপ করি নাই, যার জন্য এটা আপনার হচ্ছে এটা আসেনি। এর পরের অপশনটা আসে কি? এর পরের অপশনটা আসে অ্যাপ্লাইয়ের পরের অ্যাপ্লিকেশন ফিটা আসে। এই যে এখানে পরের অপশনটা গেলেই অ্যাপ্লিকেশন ফিটা আসবে। আমি যেহেতু ফিল আপ করলাম না, অ্যাপ্লিকেশন ফি আসবে। অ্যাপ্লিকেশন ফির পরে গিয়ে কনফার্মেশন। অ্যাপ্লিকেশন ফি যখন এইটা ফিল আপ করার পরে সকলগুলো যখন ফিল আপ হয়ে যাবে, এরপরে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিতে যখন আসবে অ্যাপ্লিকেশন ফিটা আপনি কনফার্ম করে দিবেন। তারপরে আর হচ্ছে একটা কনফার্ম একটা অপশন আসবে। সো কনফার্ম অপশনের আগ পর্যন্ত আবার আপনাকে চেক করার সুযোগ করে দিবে। সো আপনি যদি এই চেকটা না করেন তাহলে কিন্তু এটা কিন্তু পরবর্তীতে আর কোনো সুযোগ দেয় না। সো আপনাকে অবশ্যই এই সময়েই এই চেকটা করে নিতে হবে, কারণ একবার কনফার্ম করলে এই চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি আর কখনোই আপনার সেটা কারেকশন করার সময় দিবে না। আপনি সমস্যার সম্মুখীন হবেন। যার জন্য অবশ্যই এই সকল ফর্মটা সাবমিট করার আগে আপনার এই দিকটাই খেয়াল রাখতে হবে যে আপনি সকল তথ্য সঠিকভাবে সম্পূর্ণ করেছেন কি। যেমন আমার কাছে গত কয়েকদিন আগে একজন বলল সে তার ডিপার্টমেন্ট ভুল করে ফেলেছে, ইন্ডিয়ান একজন। সো যদি ডিপার্টমেন্ট এখানে আপনি ভুল করেন, সো এটা আর সমাধান করাটা খুবই ডিফিকাল্ট, হয়তো সম্ভবই নয়। যার জন্য এবার যেহেতু আপনার হচ্ছে 2টা রাউন্ড আছে, সো ফার্স্ট রাউন্ডে পরে তাহলে আবার সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লাই করতে হবে, আবার ফিল আপ ফিস দিতে হবে, কারণ একটা রাউন্ডে একটা জনে একবারে বেশি অ্যাপ্লাই করা যায় না। সো এই দিকটা খেয়াল রাখতে হবে। আর যদি আপনাদের কোনো ফার্দার কোশ্চেন থাকে তাহলে আপনি আমাকে পার্সোনালি নক করবেন। এবং ফার্দার আর যদি কোনো প্রয়োজন কোনো সমস্যার সম্মুখীন অবশ্যই আমাকে আমার সাথে কথা বলতে হেজিটেট ফিল করবেন না। সো এতটুকুই। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করলে এটা আপনাদের সকলের জন্য এটা বানাইলাম। যেমন আপনারা যখন সমস্যার সম্মুখীন হবেন তখন হয়তো ব্যক্তিগতভাবে সবাই এই অ্যাপ্লিকেশন করতে সমস্যার সম্মুখীন হবে। আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি আপনাদের সবার ইনবক্সে এটা দিয়ে দিলাম। সো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে হয়তো আপনাদের সাবজেক্ট চয়েস এবং সাবজেক্ট চয়েস কীভাবে করতে হবে, সাবজেক্ট কীভাবে নিতে হবে, কীভাবে রেজিস্টার করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদেরকে সাহায্য করব। যার কারণ এখানে সাকসেসফুল অ্যাপ্লিকেন্টদেরই এই স্টেপটা হয়তো অনেকেই চেষ্টা করবে, অ্যাপ্লাই করবে, কিন্তু পরের স্টেপে যাবে শুধু সাকসেসফুল অ্যাপ্লিকেন্টরাই। সো অ্যাডভান্স কনগ্রাচুলেশন অ্যান্ড ওয়েলকাম টু চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি। থ্যাংক ইউ, বাই। আমি হয়তো একঘেয়েমি অনেক কথা বললাম। সো ভালো থাকবেন, হয়তো দেখা হবে। ওয়েলকাম।